যে দেশে ৯০% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে সেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সম্পদের ফিরিস্তি দেখলে চোখ কপালে তুলবে বিশ্বের শীর্ষ ধনীরাও। দেশ ছেড়ে পালানোর আগে নিজের গ্যারেজে ফেলে রেখে গিয়েছেন ফেরারি, ল্যাম্বরগিনি, বেন্টলি, রোলস রয়েস সহ ৪০টিরও বেশি বিলাসবহুল গাড়ি। গুঞ্জন আছে পতিত এই স্বৈরাচারী শাসক দেশ ছেড়ে পালাবার সময়ে সাথে নিয়ে গিয়েছেন বিপুল পরিমাণ সম্পদ। তবে সিরিয়ার জনগণ ঠিক কী অবস্থা করেছে বাশারের ৬ তলা প্রাসাদের? কত সম্পদের অধিকারী ছিলেন সিরিয়ার কসাই খ্যাত এই বাশার? সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। একজন শৌখিন ধনকুবের থেকেও বেশি বিলাসবহুল গাড়ি ছিল বাশার আল আসাদের গ্যারেজে, যেগুলো এখন পড়ে আছে অযত্নে অবহেলায়। বাশার আল আসাদ সিরিয়া থেকে পালিয়ে যাবার পর ভাইরাল হয়েছে তার গ্যারেজের কিছু ভিডিও, যেখানে তার গাড়ির কালেকশন দেখে অনেকেই চোখ কপালে তুলেছেন। রোলস রয়েস, বেন্টলি, ল্যাম্বরগিনি, ফেরারি, অডি কি নেই তার সেই গ্যারেজে? বিশ্বের নামি দামি ব্র্যান্ডের নতুন কোনো গাড়ি এলেই সেটা চলে আসতো বাশারের গ্যারেজে। শুধুমাত্র তার দামেস্কের গ্যারেজেই মিলেছে ৪০টিরও বেশি বিলাসবহুল গাড়ি, যেখানে কয়েকটি লাল রঙের ফেরারি F50 দেখা যায়, যার প্রত্যেকটির বাজার মূল্য $৩০ লাখ বেশি। অথচ দেশটির বেশিরভাগ মানুষই এক বেলা খেয়ে থাকতো। দারিদ্র্য ছিল প্রত্যেক ঘরের নিত্যদিনের সঙ্গী। অন্যদিকে এই গরিবদের হক নষ্ট করে সম্পদের পাহাড় করেছেন বাশার আল আসাদ। শক্ত গুঞ্জন আছে বাশার আল আসাদ সপরিবারে পালানোর আগে কোটি কোটি ডলার সঙ্গে নিয়ে গিয়েছেন। প্রায় ৫ দশকের পারিবারিক রাজত্বে বাশারের সম্পত্তির পরিমাণ আছে অনেক জল্পনা। তিনি সিরিয়ার ক্ষমতা লাভ করেন তার বাবা হাফিজ আল আসাদের কাছ থেকে। আসাদরা সিরিয়া শাসন করেছেন প্রায় অর্ধ শতাব্দী জুড়ে। দেশের বৃহত্তম পুঁজিপতি ও অপরাধ সিন্ডিকেটের গডফাদার আসাদ। সৌদি সংবাদপত্র ইলাভ এর খবর অনুযায়ী আসাদ পরিবারের সম্পত্তির তালিকায় রয়েছে ২০০ টন সোনা, $১৬ বিলিয়ন এবং ৫ বিলিয়ন ইউরো। জানা গিয়েছে আসাদের ধন সম্পত্তির পরিমাণ সিরিয়ার ৭ বছরের বাজেটের সমান। যদিও হিসাবটি ২০২৩ সালের ২০২২ সালে মার্কিন বিদেশ মন্ত্রকের একটি রিপোর্টে বাশার, তার স্ত্রী আসমা আকরাস আসাদ, বাশারের ভাই মাহের, বোন বুশরা, আত্মীয় স্বজন সকলেই বিশাল সম্পত্তির মালিক। তবে এর মধ্যে বাশারের ৩ সন্তান হাফেজ, জিয়ান ও করিমের সম্পদের হিসাব ছিল না। এদিকে বাশার আল আসাদের পতনের খবর নিশ্চিত হলে সাধারণ মানুষ রাজপথে নেমে উল্লাস করেছেন। ৮ই ডিসেম্বর রাজধানীর দামেস্কে অবস্থিত প্রেসিডেন্টের ৬ তলা বাসভবনে ঢুকে পড়েন নারী, শিশু ও পুরুষ অনেকেই। ভবন থেকে দামি জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে তাদের অনেককে। এ সময় বিভিন্ন কক্ষ তছনছ ও ভাঙচুরও চালান আসাদ বিরোধীরা এবং সম্মেলন কক্ষে আগুন ধরিয়ে দেন তারা। সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের শুরু হয় ১৯৭০ সালে হাফেজ আল আসাদের ক্ষমতা গ্রহণের মাধ্যমে। ৫৪ বছর ধরে এই পরিবার দেশটির রাজনীতিতে একক আধিপত্য ধরে রেখেছে। তাদের শাসনামল চিহ্নিত হয়েছে গৃহযুদ্ধ, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য। হাফেজ আল আসাদ ১৯৭০ সালে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। তিনি সিরিয়ার বাথ পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং সামরিক বাহিনীতে তার শক্তিশালী অবস্থানের কারণে ক্ষমতা পাকাপোক্ত করেন। তার শাসন ছিল কেন্দ্রীয়করণ এবং কঠোর নিয়ন্ত্রণের প্রতীক। ১৯৮২ সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ দমনে তার আদেশে যে গণহত্যা চালানো হয় তাতে ১০ থেকে ২০ হাজার মানুষ নিহত হয়। এই ঘটনা তার শাসনের এক কালো অধ্যায় হিসেবে ইতিহাসে লেখা রয়েছে। ১৯৬৫ সালে দামেস্কে জন্মগ্রহণ করা বাশার আল আসাদ হাফিজ আল আসাদের দ্বিতীয় সন্তান। বড় ভাই বাসিল আল আসাদ ছিলেন পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার। বাশার রাজনীতির বাইরে থেকে লন্ডনে চোখের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মূলত চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। তবে ১৯৯৪ সালে বড় ভাই বাসিলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর বাশার পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হন। বাবার নির্দেশে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং রাজনীতির প্রশিক্ষণ নিতে শুরু করেন। ২০০০ সালে তার বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর মাত্র ৩৪ বছর বয়সে বাশার সিরিয়ার প্রেসিডেন্ট হন। সেই সময় তাকে তরুণ এবং সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা হয়েছিল। সিরিয়ার জনগণ আশাবাদী ছিলেন তিনি দেশের অর্থনীতি এবং রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবেন। কিন্তু ক্ষমতায় আসার পর বাশার দ্রুতই তার পিতার শাসন কাঠামোকে আরো কঠোর করে তোলেন। রাজনৈতিক বিরোধীদের দমন, মিডিয়া নিয়ন্ত্রণ এবং সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার জন্য তিনি সমালোচিত হন। অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যাবার মধ্য দিয়ে তার ২ যুগের শাসনের অবসান ঘটে।